2016 সালের টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে মুম্বাইয়ে বড় রান করেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরেছিল ভারত। তবে এবার সেমিফাইনালে ওঠার আগেই দুদল অলিখিত নকআউট ম্যাচে মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারে 2 পয়েন্ট নিয়ে টেবিলে ভারত আছে 3 নম্বরে। তাদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ক্যারিবীয়রা, তাদেরও পয়েন্ট সমান, কিন্তু রান রেটে এগিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। গ্রুপ 1 থেকে 4 পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত দক্ষিণ আফ্রিকার। ম্যাচ বাতিল হলে সুপার 8-এ থেমে যাবে ভারতের এবারে বিশ্বকাপ। দুদলের লড়াইয়ে যে জিতবে সেই খেলবে সেমিফাইনালে। প্রোটিয়াদের বিপক্ষে বড় হারে প্রশ্নের মুখোমুখি হলো জিম্বাবুয়েকে হারিয়ে স্বস্তি ফিরেছে সূর্যকুমার যাদবের দলে। যদিও বোলারদের আরেকটু দায়িত্বশীলতার কথা মনে করিয়ে দিয়েছেন তিনি। গ্রুপ পর্বে 3 ম্যাচে 0 রান করা অভিষেক শর্মা জিম্বাবুয়ের বিপক্ষে 55 রানে স্বস্তি ফিরেছে। ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংও ভূমিকা রাখছেন হার্দিক পান্ডিয়া। ইডেন গার্ডেন্সে এই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য তার। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকাপে নতুন মাত্রা যোগ করেছিল, কিন্তু পরের ম্যাচে প্রোটিয়াদের কাছে হেরে বসে। তাই সেমিফাইনাল খেলতে হলে ভারতকে হারানোর বিকল্প নেই তাদের। যদিও ভারতের চেয়ে কিছুটা স্বস্তি, ম্যাচ পরিত্যক্ত হলে নেট রান রেটে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যাবে ওয়েস্ট ইন্ডিজ। তবে ক্যারিবীয়দের সবচেয়ে বড় শক্তি তাদের হার্ড হিটার ব্যাটাররা। হেটমেয়ার, জেসন হোল্ডার, ব্র্যান্ডন কিং, শাই হোপদের যে কেউ বিপদে ফেলতে যথেষ্ট। টি-20 বিশ্বকাপে দুদলের 4 বারের দেখায় ভারতের বিপক্ষে 3 বারে জিতেছে ক্যারিবিয়ানরা। সবশেষ 10 বছর আগে মুম্বাইয়ে দারুণ এক জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেই দলের অধিনায়ক ড্যারেন স্যামি এখন ক্যারিবীয়দের কোচ। তাই ইডেনে স্যামি জয়ের হাসি হাসেন নাকি ভারত সেমিফাইনালের টিকিট আদায় করে নেয় সেটা দেখতে মুখিয়ে আছে দর্শকরা। এক কথায় সব মিলিয়ে সুপার 8-এর শেষ ম্যাচটি যে রুদ্ধশ্বাস ও রোমাঞ্চকর হতে চলছে তা বলাই বাহুল্য। তবে এর আগে দিনের আরেক লড়াইয়ে দিল্লিতে দক্ষিণ আফ্রিকাকেও খেলতে হবে সাবধানী খেলা, কারণ প্রথম রাউন্ডে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে হারিয়ে সুপার 8 খেলছে জিম্বাবুয়ে। যদিও এই পর্বে তেমন চমক দেখাতে পারেনি রোডেশিয়ান দলটি, হেরেছে 2 ম্যাচের 2টিতেই। অন্যদিকে 4 পয়েন্ট পাওয়া প্রোটিয়ারা শেষ 4 নিশ্চিত করেছে ইতিমধ্যে। আফসানা কান্তা, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।